জানি না। এবার আপনি আমাদেরকে বাঁচান, আমার মেয়েটার উপায় কি হবে, আমি কোথায় থাকবো, কি খাবো, কিচ্ছু জানি না। আপনারা আমাদেরকে বাঁচান, আমার স্বামীকে খুঁজে এনে দেন, আমার জিনিসপত্র এনে দেন, তবে আমি এখান থেকে তা আমার স্বামী যেদিনই আসবে ওনার ঘর ছেড়ে দেবো। কারণ কেউ কারোর ঘরে থাকতে চায়, কোনোদিন চায় না। ভাড়া এগ্রিমেন্ট করে এসেছিলেন? আমি এগ্রিমেন্টের কথা আমি এখানে এসেছি, এসে জানতে পারি যে লেখালেখি করিনি। তখন দিদিকে বলেছি আমার স্বামীর কিন্তু এই আছে, আমার স্বামীর সমস্যা আছে, আপনি এগ্রিমেন্ট করে নিন দিদি, আমাকে বাঁচান, কারণ আমার স্বামী যখন তখন চলে যেতে পারে, কোনো ঠিক নেই, তখন আমি বিপদে পড়বো, আপনি এগ্রিমেন্ট করুন। তখন বলছে না, দাদার কাছে আমি কাগজপত্র চেয়েছি, এগ্রিমেন্ট হবে, আমরা এগ্রিমেন্ট ছাড়া রাখি না। এবার ভালো কথা, আমি নিশ্চিন্তে আছি, কোনো সমস্যা নেই, আমি তো দিদিকে সব জানিয়ে রেখেছি। এবার হঠাৎ আমাদের মধ্যে টুকটাক অশান্তি হয়। তারপরে এবার আমি বলেছিলাম দিদিকে, আপনি যদি কোনো আইনি ব্যবস্থা না নেন আমি পার্টি আর থানাকে জানাবো। তখন উনি গোপনে আমার স্বামীর কাছে সব বলে দেয়। তখন আমার স্বামী বলছে তুমি থানা পুলিশ করো না, আমি তুমি কি চাও? আমি বলছি দেখো, আমি সুস্থভাবে বাঁচতে চাই, মহিলা তুমি তো আমাকে ঠকিয়েছো, তারপরেও নিয়ে এসেছো, বলেছো বাড়ি করে দেবো, রেজিস্ট্রি সত্যিকারের করবো, তাহলে আমি ওইটাই চাই, আদার্স কিছু চাই না। আমি বাড়ি ভাড়া থাকতে চাই না, ভালো লাগে না, শুধু আমার মেয়ের ভবিষ্যতের জন্য, কারণ আমার একটা ছোট মেয়ে। তা বলছে ঠিক আছে, আমি আগস্ট, জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, মে মাসে করে দেবো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে করে দেবো, মার্চে করার কথা। বলছি ঠিক আছে। তারপর মার্চে যখন করছে না, তখন আমি একদিন বলছি আমার কোথায় গেল, মাস তো চলে যেতে গেল। আমি তখন বিশাল অশান্তি করে, তখন ওই দিদিকে ডেকেছি, যে আপনি তো দায়িত্ব নিয়েছিলেন, বললেন যে মার্চে রেজিস্ট্রি হবে, তাহলে আপনি এখন বলুন। তখন উনি আমার চূড়ান্ত গালাগালি দেয়, বেশ এই দিদি, বাড়িওয়ালা দিদি, বাড়ির মালিক, ওনার নামটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এই দিদি, আমি দিদি বলেই ডাকি। বাড়িতে থাকছে না, বাড়ির মালিকের নাম আপনি বলতে পারবেন? বাড়ির আসল মালিকের নাম হচ্ছে বিকাশ ঠিকাদার। এবার দিদি করে ডাকি তো, এবার দিদির অতটা নাম আমার শোনা হয়নি, কিন্তু আসল মালিকের নাম জানি, বিকাশ ঠিকাদার। এবার ওর মেয়ের সাথে আমার মেয়ের বিশাল একটা ছিল। এবার তখন আমি, এই মুহূর্তে কি হয়েছে বলুন আপনার? এবার এই মুহূর্তে আমি আমার মেয়ে এমনি অসুস্থ থাকে, আমার মেয়ে অমনি অসুস্থ। তার আগে এরকম হচ্ছে ডাক্তার দেখাতে গেছি, তখনও কিছু হয়নি। এবার 2 তারিখে আমি মেয়ের পরীক্ষা দিয়ে 3 তারিখে ডাক্তার দেখাতে গেছি। দিদিকে বলে যাচ্ছি যে দেখো আমাদের মধ্যে কিন্তু ঝামেলা, জানো তোমার ক্লাবের লোকও জানে যে আমাদের বৈশাখ মাসে বাড়ি ছাড়ার কথা, বৈশাখ মাসে 5 তারিখ নাগাদ। আচ্ছা তুমি কিন্তু এটা জানো যে আমাকে না ছাড়া কিন্তু তুমি বাড়ি ছাড়বে না। তো বলছে যাও, তোমার সমস্যা নেই। এবার আমি 3 তারিখে গেছি, আমার গাড়ি ভাড়া করে দিয়েছে। স্বামী বলেছে তোমাকে আমি আনতে যাব, তুমি আজকে রাতটুকু থাকো, ডাক্তার দেখিয়ে আমার বোনের বাড়িতে গেছি নেমন্তন্ন খেতে, পরের দিন তোমায় নিয়ে আসবো। ও মা দেখি আসছে না, ফোন করছি, বলছে আমি ঘুমাচ্ছি, তোমার একটু পরে যাচ্ছি। আর যখন ফোন 1টা থেকে সুইচ অফ, তখন আমি না পেরে মেয়ের পরীক্ষা বলে আমি চলে এসেছি মেয়েকে নিয়ে। এসে দেখি ঘরে তালা মারা, তখন আমি দিদিকে ডাকি, বেরোয়নি। এবার না বেরোনোর পরে আমি, এর মানে হচ্ছে আপনি 3 তারিখে ডক্টর দেখাতে গেছেন, সেই সুযোগের জেরে নিয়ে সবকিছু পলাতক হয়ে গেছে। আমি এখন কি করবো এই বাচ্চাটাকে নিয়ে? তার বাগমোড়ের বাড়ি আছে, গেছি বাগমোড়ে, আগে সব লুকিয়ে বিয়ে করে, যেহেতু বাগমোড়ে 4তলা বাড়ি আছে, বাগমোড়ে ওই প্রবীর সরকারের অপোজিট সাইডে বাড়ি, বাগমোড় যেটা গঙ্গার দিকে যেতে প্রবীর সরকারের বাড়ি পড়ে, আমাদের ওখানে কাউন্সিলর। এবার তার অপোজিট সাইডে, প্রবীর সরকারের আগে থেকেই জানিয়েছি, প্রবীর সরকারের কোনো দায়িত্ব নেয় না। এবার তার আগে আমি 25 তারিখে আমাদের যে গন্ডগোলটা হয়েছে, তখন আমি থানায় গিয়ে কমপ্লেনও করেছি। বলছে এটা হচ্ছে কল্যাণী থানা, বলছে এটা গয়েশপুরের আন্ডারে, গয়েশপুরের থানার আন্ডারে, গয়েশপুর তদন্ত চালাবে। তা আমি বলছি ঠিক আছে। এবার 2 দিন পরেও আবার খোঁজ নিয়েছি, বলছে এটা তদন্ত চলছে। তা ভালো কথা। এবার যখন 3 তারিখে এসে যখন এইসব হচ্ছে, তারপর 3 তারিখে আমি যখন ঢুকতে যাই, আমাকে মারধর করতে গেছে, মারধর করেনি, তারপর পাড়ার লোকজন এসেছে, এই বাড়িওয়ালা, হ্যাঁ, এবার বাড়িওয়ালা মারধর করতে যায়। তখন আমি কি করবো দিশা না পেরে 100-এ ফোন করি। 100-এ ফোন করার পরে এই যাচ্ছি করতে করতে রাত তখন 2:30 বাজায়। 2:30টার সময় তখনও খুলতে দিচ্ছে না। তখন আমি বলেছি আপনি যদি আমার স্বামী আমার জিনিসপত্র বুঝিয়ে না দেন, আমি সুসাইড করবো, না তালা ভেঙে ঘরে ঢুকবো, নাহলে আমার কিছু করার নেই। তাই আমি এই বাচ্চাটাকে নিয়ে কি করবো? কোনো টাকা পয়সা নেই, সোনা দানা নেই। আপনার স্বামী ওই বাচ্চাটাকে রেখে পলাতক হয়ে, হ্যাঁ, কোনো কিচ্ছু নেই বাড়িতে। বাড়ির মালিক বলছে আমি জানি না। এটা কি কখনো সম্ভব যে বাড়ির মালিক জানবে না? আমি বলে গেছি আমাকে ফোন করবো, আমার ফোন নম্বরে উনি জানে, ওনার ফোন নম্বর আমার কাছে আছে। তাহলে এটা কি করে হয় যে উনি আমাকে একটা ফোন করতে পারলো না? যে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, যখন যাচ্ছে তাদের দুজনের সই নি, তারপরে ছাড়ি, বা অন্য দুজন তো একসঙ্গে বাড়ি ভাড়ায় এসেছি, আলাদা আলাদা কবে যেদিন ঢুকেছি আমরা স্বামী স্ত্রী আর মেয়ে নিয়ে এসেছি, একই সঙ্গে ঢুকেছি, যে উনি আমার কদিন পরে এনেছে তাও না। তাহলে এটা কি করে হয়? আর আজ থেকে না ক্লাবের লোকেরাও জানে
যে আমি বলেছি ক্লাবের লোকেদের, যখন আমি আমার ডিটেলস জানাই তখন বলছে উনি পাগল, ওই ক্লাবের লোকেরা বলছে পাগল, আপনাকে দেখবেন এক্ষুনি ঘর তালা মেরে ছুঁয়ে দেবো। মানিক পাল ঠকিয়ে বিয়ে করেছে, আমাদের সব ডকুমেন্টস জালিয়াতি করে বিয়ে করেছে। মানিক পাল হচ্ছে বাগমোড়ে, হ্যাঁ ওনার বাড়ি। কে হয়? আমার জামাই। মানে আপনার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে? হ্যাঁ।